টম ক্রুজকে আমরা সবাই জানি, খুব বিখ্যাত একজন হলিউডের স্টার। তিনি নিজে স্টান্ট নিজে করেন, এবং আমরা এটাও জানি মিশন ইম্পসিবলের সময় কিভাবে নিজে স্টান্ট করতে গিয়ে তার পা ভেঙেছিল। হ্যারি পটার আমরা সবাই দেখেছি। হ্যারি পটারে ড্যানিয়েল র্যাডক্লিফ, যিনি হ্যারি পটারের রোল করেন, ওনার স্টান্ট করতে গিয়ে একজন কম বয়সী তখন বাচ্চা ছেলে যে ওনার স্টান্টটা করছিল, তার পা ভেঙে গিয়েছিল, কোমরে চোট লেগেছিল এবং পুরো প্যারালাইজড হয়ে যায় ফ্রম হিয়ার অন। এবং সে সারা জীবন ওই রকম প্যারালাইজড অবস্থাতেই আছে। অ্যাপারেন্টলি হি অ্যান্ড ড্যানিয়েল র্যাডক্লিফ আর রিয়েলি গুড ফ্রেন্ডস নাও। হ্যাঁ, ও পাশে থাকার চেষ্টা করে। আপনাকে এত দূরে যেতে হবে না, আপনি শুধুমাত্র আমাদের যদি ইন্ডিয়াতেই দেখতে চান, ক্রিস 2 এর শ্যুটের সময় ঋত্বিক রোশনের ওই ছাদের ওপর দিয়ে দৌড়ানোর একটা সিন ছিল, সেটা করতে গিয়ে খুব বিচ্ছিরিভাবে পা ভেঙেছিল এবং খুব ইনফেমাসলি বহুদিন শ্যুট বন্ধ ছিল। শাহরুখ খানেরও একবার হাত ভাঙার আমরা দেখেছিলাম, উনি তো হাতে প্লাস্টার নিয়েও পারফর্ম করেছিলেন ওম শান্তি ওমে। এবার এই সব জিনিসগুলোর মধ্যে কমন কি আছে বলুন তো? এই সব জিনিসগুলোর মধ্যে কমন আছে যে এখানে সবাই নিজের জীবনের ঝুঁকি নিয়ে একটা স্টান্ট করেছেন সিনেমাটাকে আরেকটু এনরিচ করার জন্য, একটু সমৃদ্ধ করার জন্য। কিন্তু আনফর্চুনেটলি প্রত্যেকবার সেই জিনিসগুলো হয়নি এবং একটা বাজে রেজাল্ট এসেছে অনেক সময় তাদের পার্সোনাল লাইফে। তো মানে একটা সিনেমাতে নিজের লাইফ ঝুঁকি দিয়ে যদি কেউ কাজ করে, সেটা হচ্ছে স্টান্টম্যানরা। আমরা চিরকাল তাদের একটা রেকগনিশন পাওয়ার দাবি আমরা জানিয়ে এসেছি। ওয়েল, এতদিন অবধি সেটা সম্ভব ছিল না আনটিল নাও। দ্য একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার, যাদের শতবর্ষ পূর্তি হতে চলেছে 2028-এ আই থিঙ্ক, তারা অ্যানাউন্স করেছে 2027-এর শুরু থেকে একটা নতুন ক্যাটাগরি তারা শুরু করবে, যেটার নাম হবে যে বেস্ট স্টান্ট ডিজাইন। সো যদি সাদা ভাষায় বলতে যায়, এখন স্টান্ট যারা করেন তারাও অস্কার পেতে পারেন। 2027-এর সিনেমাগুলো কোয়ালিফাইড হবে, মানে 2028 থেকে অ্যাওয়ার্ডটা অ্যাকচুয়ালি চালু হবে। সো এই হচ্ছে ব্যাপার। এটা শুনে চারিদিকে স্বভাবতই একটা খুব খুশির খবর, মানে সবাই এক্সাইটেড দেখার জন্য। এবার আমি নিজেও পার্সোনালি অনেক দিন চাইছিলাম যে এই জিনিসটা যেন হয়, কিন্তু এখানে একটাই কোয়েশ্চেন উঠে আসছে, অ্যাকচুয়ালি পুরস্কারটা পাবে কে? নমস্কার, আমি সৌরভ, ফাইনালি বাঙালিতে আপনাদের স্বাগত। শুভ নববর্ষ সবাইকেই প্রথমে শুভেচ্ছা জানাতে চাই। আজকে ওই জন্যই পাঞ্জাবির আমাদের অ্যাটায়ার। তো যাই হোক, আমরা একদম স্ট্রেট টপিকে ঢুকে যাব। তো কেন বললাম যে কে পাবে? কারণ আমাদের একটা ধারণা আছে স্টান্ট যে ক্যাটাগরিটা, সেটা আমরা ভাবি যে যিনি স্টান্ট করছেন তিনি হয়তো পাবেন। এবার ব্যাপার হচ্ছে, একটা সিনেমাতে একজন স্টান্ট করেন না, অনেকে করেন। তো সেই কালেকটিভ হিসেবে একটা অ্যাওয়ার্ড দেওয়া যেতে পারে। আপনি একটা স্টান্টকে দেবেন না ওভারঅল জিনিসটাকে দেবেন? এরা কিন্তু মাইন্ড ইউ বলেছে যে স্টান্ট ডিজাইন। এবার স্টান্টের একটা আলাদা জিনিস কি বলুন তো, আপনি যখন মেকআপ দেখেন আপনি মোটামুটি বুঝতে পারেন যে এটা মেকআপ আর্টিস্ট কিছু কাজ করেছে। আপনি যখন অ্যাক্টিং দেখেন বুঝতে পারেন যে অ্যাক্টর কি কাজ করেছে। ডিরেকশন দেখেন, মিউজিক দেখেন বা শোনেন, আপনারা বুঝতে পারেন যে এই জিনিসটা অমুক ব্যক্তি করেছেন, তিনি অস্কার ডিজার্ভ করেন। হ্যাঁ, জিনিসটা এতটা সিম্পল না স্টান্টের ক্ষেত্রে, অনেকটাই ভিএফএক্স এর মতো। ভিএফএক্স এ কি হয়েছিল আপনারা শুনলে অবাক হবেন, অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারের চাইতে বেশি ভিএফএক্স শট ইউজ করেছিল ডেভিড ফিঞ্চার দ্য সোশ্যাল নেটওয়ার্কে, মার্ক জাকারবার্গের বায়োপিক। ইম্যাজিন করুন, সিনেমাটা দেখলেও আপনি বুঝতে পারবেন না, আপনাকে পয়েন্ট আউট করে দিতে হবে। যদি কোনো কাজ ভালো করে করা হয় সেটা এতই স্মুথলি করা হয় যে জিনিসটা বোঝা যায় না সবসময়। এবার স্টান্টের ক্ষেত্রেও ব্যাপারটা কিছুটা সেই রকমই। স্টান্টে কি, একটা যদি ভালো স্টান্ট হয়ে থাকে আপনার বোঝার কোনো উপায় নেই যে এইটা অন্য কেউ করেছে। অনেক অ্যাক্টর আছেন যারা নিজেরা করেন, অনেকে আছেন যারা খুব ভালোভাবে এমনভাবে শ্যুটটা করেন যে আপনার বোঝার কোনো উপায় নেই। অনেকে আবার স্টান্ট হয়ে যাওয়ার পর মুখটা চেঞ্জ করে দেন, হ্যাঁ, ভিএফএক্স এর থ্রু দিয়ে, কাজে বোঝা মুশকিল। কোয়েশ্চেনটা হচ্ছে যে আমরা কি করে বুঝবো তাহলে কোন একটা স্টান্ট, কোন জিনিসটা স্টান্ট?
পুরো জিনিসটার একটা বিটিএস কিছু বানিয়ে রাখতে হবে এবং সেটা আই থিঙ্ক একাডেমির কাছে জমা দিতে হবে যাতে এলিজিবল হতে পারে আই থিঙ্ক। কিন্তু এটা একটা খুব কমপ্লিকেটেড প্রসেস। তার জন্য আই থিঙ্ক ওরা বেস্ট স্টান্ট আর্টিস্ট না বলে বেস্ট স্টান্ট ডিজাইন বলেছে, মাইন্ড ইউ। ধরে নিন টম ক্রুজ নিজের একটা কোনো করছেন, এক জায়গা থেকে অন্য জায়গায় ঝাঁপানোর, উনি নিজেই সেই স্টান্টটা করছেন। সেই স্টান্টের জন্য টম ক্রুজ কিন্তু পাবেন না। যেটুকু আমাদের আন্ডারস্ট্যান্ডিং, যেটুকু সবকিছু পড়ে বুঝতে পারলাম, যে সেটা পাবেন যিনি পুরো জিনিসটাকে কোরিওগ্রাফ করেছেন এবং পুরো সেফটি সবাইকার এনশিওর করেছেন, জিনিসটা কিভাবে আরো সুষ্ঠুভাবে করা যায় সেই জিনিসটা করেছেন। বেস্ট স্টান্ট ডিজাইন, যদি এটা ডান্স হতো তাহলে ধরে নিন যে বেস্ট কোরিওগ্রাফার পাচ্ছে, বেস্ট ডান্সার নয়। এবার এটাতে যদি কারো খারাপ লেগে থাকে যে যে স্টান্টটা করছে সে পাচ্ছে না, এটা জেনে রাখুন যে স্টান্ট ডিজাইনের সাথে যারা যুক্ত তারাও স্টান্ট আর্টিস্টই। মানে অনেকেই যারা নিজেরা একসময় স্টান্ট করতেন তারাই এখন আরেকটু উঁচু জায়গাতে যে এখন স্টান্ট ডিজাইন করেন, কোরিওগ্রাফ করেন। কাজে এই জিনিসটা নিয়ে একটা কোয়েশ্চেন থেকেই যাচ্ছে যে দিনের শেষে কি হয়। বাট রিগার্ডলেস, এটা একটা ডিউ ছিল জিনিসটা। আমরা অনেক দিন ধরে এই দাবি জানিয়ে আসছিলাম যে যারা অ্যাকচুয়ালি একটা সিনেমার জন্য প্রাণ অবধি দিতে পারে। রিসেন্টলি একটা হয়েওছে ওরকম একটা সেটে আনফর্চুনেট ইনসিডেন্ট, একজনের জীবন চলে গেছে এবং অনেক আরও আমি ডিটেলস যাচ্ছি না কারণ ইউটিউব। অনেক সেটেই আমরা ওই ধরনের অনেক আনফর্চুনেট জিনিস শুনেছি, তার বেশিরভাগই স্টান্ট রিলেটেড। আমরা জেনুইনলি আশা করব যে এবারে এই থেকে বেরিয়ে আসা যাবে এবং তাদেরকে একটা রেকগনিশন দেওয়া যাবে, তাদের সেফটিগুলো আর একটু এনশিওর করা যাবে। কারণ কি বলুন তো, রেকগনিশন পাওয়া মানে সেইটার প্রতি আরও আগ্রহ বাড়বে এবং ন্যাচারালি সেটার প্রতি আরও বাজেট বাড়বে, রিসোর্সেস বাড়বে, সেফটির মেজারগুলো আরেকটু সিকিওর করা যাবে। দিনের শেষে আই থিঙ্ক এটাই সবচাইতে বড় পাওনা আমাদের, তাই নয় কি? তো এই যে স্টান্ট ডিজাইন 2028-এর অস্কার থেকে যেটা পাবে, 2027-এর সিনেমাগুলো মানে এর জন্য অ্যাপ্লিকেবল, সেটার দিকে আমরা তাকিয়ে থাকবো। অনেক বড় বড় সিনেমা আসতে চলেছে, আমরা আশা করব এই এটার একটা শো রিল টাইপের দেখাবে ওখানে, যে স্টান্টগুলো এক্স্যাক্টলি কীরকম ছিল, একটা খুব থ্রিলিং ব্যাপার হবে, সেটার দিকে আমাদের নজর থাকবে। তো আমরা ছোট্ট করে এই জিনিসটাই আপনাদের কাছে নিয়ে এসেছিলাম আমাদের মুভিজ ইন মিনিটস সেগমেন্টসে। অনেক দিন বাদে আমরা একটা করলাম, তো আপনারা এইভাবে দেখতে থাকুন, লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন ফাইনালি বাঙালিকে। আমাদেরকে এভাবেই ভালোবাসা দিতে থাকবেন। নববর্ষের শুভেচ্ছা আরেকবার সকলকে, ভালো থাকবেন সবাই।